মেসির কোলে থাকা সেই মুসলিম শিশুই আজ বিশ্বকাপ ফাইনালে স্পেনের সবচেয়ে বড় ভরসা। ইতিহাস গড়বেন মেসি নাকি নতুন রাজপুত্র লামিনে ইয়ামাল? আর বাংলাদেশি সমর্থক হিসেবে আপনি সাপোর্ট করবেন কাকে, আর্জেন্টিনার মেসিকে নাকি স্পেনের লামিনে ইয়ামালকে? কমেন্ট করে জানিয়ে দিন। ১৯ বছর আগে কেউ কল্পনাও করেনি একটি ছবি একদিন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত গল্প হয়ে উঠবে। ২০০৭ সাল, বিশ্বখ্যাত এক ফটোশুট আর্জেন্টিনার তরুণ তারকা লিওনেল মেসির কোলে ছিল মাত্র কয়েক মাসের একটি শিশু। সেদিন ছবিটি ছিল একটি সাধারণ দাতব্য ক্যালেন্ডারের অংশ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি যেন ভবিষ্যতের এক অবিশ্বাস্য ভবিষ্যৎবাণীতে পরিণত হয়েছে। কারণ সেই শিশুটি আজ বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার স্পেনের মুসলিম তারকা লামিনে ইয়ামাল। দরিদ্র পরিবারের সেই শিশুর আজ বিশ্বজয় করার স্বপ্ন। ১৩ জুলাই ২০০৭ সালে স্পেনের কাতালোনিয়ায় জন্ম ইয়ামালের। বাবা মরক্কোর মুসলিম, মা ইকুয়েটোরিয়াল গিনির। ছোটবেলায় পরিবারকে আর্থিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু একটি জিনিস কখনো হারিয়ে যায়নি, স্বপ্ন। মাত্র ৭ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দেন ইয়ামাল। খুব অল্প সময়ে কোচরা বুঝতে পারেন এই ছেলেটি সাধারণ কেউ নয়। ১৫ বছরেই বার্সেলোনার সিনিয়র দলে, যে বয়সে অনেক কিশোর স্কুলের বেঞ্চে বসে, সেই বয়সে ইয়ামাল বার্সেলোনার মূল দলে অভিষেক করেন। এরপর একের পর এক রেকর্ড। স্পেন জাতীয় দলেও অভিষেক করেন ইতিহাসের অন্যতম কম বয়সে। তার ড্রিবলিং, গতি, বল নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস দেখে অনেকেই বলতে শুরু করেন বিশ্ব ফুটবল তার নতুন সুপারস্টারকে খুঁজে পেয়েছে। মুসলিম পরিচয়ই গর্বিত। বিশ্বজুড়ে খ্যাতি পেলেও নিজের শিকড় ভুলে যাননি ইয়ামাল। গুরুত্বপূর্ণ ম্যাচের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে তাকে। রমজানে ধর্মীয় অনুশাসন ও পেশাদার ফুটবলের ভারসাম্য রক্ষায় রাখার চেষ্টাও তাকে মুসলিম তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। একদিকে মেসি, অন্যদিকে ইয়ামাল। ফুটবল ইতিহাসের খুব কম গল্পই এতটা আবেগঘন। একদিকে লিওনেল মেসি, বিশ্বকাপজয়ী কিংবদন্তি, অসংখ্য শিরোপার মালিক, কোটি মানুষের আইডল। অন্যদিকে লামিনে ইয়ামাল, যে একসময় মেসির কোলে ছিল আর আজ সেই কিংবদন্তির বিপক্ষে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নিজের নাম ইতিহাসে লেখার সুযোগ পেয়েছে। এ যেন শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এ যেন দুই প্রজন্মের লড়াই। একজন নিজের কিংবদন্তিকে আরও উঁচুতে নিতে চান, আরেকজন নিজের কিংবদন্তির শুরুটা লিখতে চান। বিশ্ব ফুটবলের চোখ এখন এই ম্যাচে। বিশ্বের কোটি কোটি দর্শক অপেক্ষা করছে মেসিকে আরও একটি বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারকে স্বপ্নের সমাপ্তি দেবেন, নাকি স্পেনকে শিরোপা এনে দিয়ে নতুন যুগের সূচনা করবেন মুসলিম বিশ্ববালক লামিনে ইয়ামাল। উত্তর মিলবে মাঠে। কিন্তু ফল যাই হোক, একটি বিষয় নিশ্চিত, মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুটি আজ আর শুধু ছোট্ট একটি পাত্রে বসে থাকে না, পুরো বিশ্বব্যাপী নিজের প্রতিভার আলো ছড়িয়ে যাচ্ছেন। বাংলাদেশে আর্জেন্টিনার মেসির ভক্ত ঢের বেশি ইয়ামাল বা স্পেনের চেয়ে। বিশ্বব্যাপী আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে বেশ সুনামও কুড়িয়েছে বাংলাদেশি সমর্থকরা। তবে এবার ফাইনালে যখন মুখোমুখি আর্জেন্টিনা এবং স্পেন, তখন আলোচনার তুঙ্গে ফিলিস্তিন ইস্যু। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের করুণ চিত্র যখন বিশ্বের সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, কিন্তু তখনও আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার প্রধানমন্ত্রী, এমনকি মেসিরাও সেই সন্ত্রাসী কুখ্যাত ইসরায়েলকেই সাপোর্ট দিচ্ছে। মানবতা যেখানে ভুলণ্ঠিত, আর্জেন্টিনাও সেই অত্যাচারের পরোক্ষ সঙ্গী। প্রক্ষান্তরে লামিনে ইয়ামাল একজন মুসলিম খেলোয়াড়, এবং শুধু তাই নয়, তিনি খেলা শুরুর আগে যেমন মোনাজাত করে নামেন, তেমনি ব্যক্তি জীবনেও ইসলামী অনুশাসন মেনে চলেন। ফিলিস্তিনি ভাই বোনদের সহায়তায় দোয়া করেন এবং তাদের সহায়তায় বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন। এর মানে হচ্ছে সরাসরি তিনি ইসরায়েলের বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছেন। সেজন্য নেটিজেনদের অনেকেই বলছেন, আমরা মুসলিম দেশ হয়ে কিভাবে তাহলে মেসি বা আর্জেন্টিনার সমর্থন করি? আমাদের সবার স্পেন তথা লামিনে ইয়ামালকেই সমর্থন দেওয়া উচিত। দর্শক, এবার বিচারের ব্যাপার আপনার হাতে। আপনি সবকিছু ভেবে সিদ্ধান্ত নেবেন কোন দলের সমর্থন করবেন, মেসির আর্জেন্টিনা তথা ইসরায়েল নাকি ইয়ামালের স্পেন তথা ফিলিস্তিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দলের সাপোর্ট করছেন। এবং প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।